হাই বন্ধুরা, আজকে আপনাদের মধ্যে অ্যামাজন জঙ্গলের বিষয় নিয়ে কথা বলবো। যদি অ্যামাজন জঙ্গলের বিষয়ে জানতে চান তাহলে আমার পুরো ভিডিওটি দেখুন। অ্যামাজন রেইন ফরেস্ট, যাকে আমাজন জঙ্গল বা আমাজনিয়া বলা হয়, এটি আমাজন জীব বৈচিত্র্যের একটি আর্দ্র প্রশস্ত পাতায় গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট বা দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে। এটি অববাহিকাটি ৭০,০০০ বর্গ কিলো, যা ২৭,০০০ বর্গ মাইল জুড়ে বিস্তৃত, যার মধ্যে ৬০,০০০ বর্গ কিলো এবং ২৩,০০০ বর্গ মাইল রেইনফরেস্ট দ্বারা আচ্ছাদিত। এই অঞ্চলের ৯টি জাতির ভূখণ্ড এবং ৩,৩৪৪টি আদিবাসী অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। এই বনের বেশিরভাগ অংশ ৬০% ব্রাজিলে এবং পেরুতে ১৩%, কলম্বিয়ায় ১০% এবং বলিভিয়া, ইকুয়েডর, ফরাসি গায়ানা, সুরিনাম এবং ভেনেজুয়েলায় অল্প পরিমাণে রয়েছে। ৪টি দেশের প্রথম স্থলে প্রশাসনিক অঞ্চলগুলির একটি নাম আমাজন রয়েছে এবং ফ্রান্স ফরাসি গায়ানার সংরক্ষিত রেইনফরেস্ট এলাকার জন্য গিয়ানা অ্যামাজনিয়া পার্ক নামটি ব্যবহার করে। অ্যামাজন পৃথিবীর অবশিষ্ট রেইনফরেস্ট মোট আয়তনের অর্ধেকের বেশি প্রতিনিধিত্ব করে এবং বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জীবিকা বিশিষ্টপূর্ণ গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট অঞ্চল নিয়ে গঠিত, যেখানে প্রায় ১৬,০০০ প্রজাতির ৩৯০ বিলিয়ন পৃথক গাছ রয়েছে। ৩৫০টির ভিন্ন জাতিগোষ্ঠীর ৩ কোটিরও বেশি মানুষ অ্যামাজনে বাস করে, যেগুলো ৯টি ভিন্ন জাতির রাজনৈতিক ব্যবস্থায় বিভক্ত এবং ৩,৩৪৪টি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত আদিবাসী অঞ্চলে বিভক্ত। আদিবাসীরা মোট সংখ্যায় ৯% এবং ৬০টি গোষ্ঠী মূলত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বন জঙ্গলে ব্যাপকভাবে বন উজাড় হচ্ছে, যা ভিন্ন ক্ষতিকারক প্রভাব তৈরি করছে। ব্রাজিলে বন উজাড়ের ফলে অর্থনৈতিক ক্ষতি বন উজাড়ের মাধ্যমে উৎপাদিত সমস্ত পণ্যের দামের তুলনায় প্রায় ৭ গুণ বেশি হতে পারে। ২০২৩ সালে বিশ্বব্যাংক এই অঞ্চলে একটি অবন উজাড় ভিত্তিক অর্থনৈতিক কর্মসূচির প্রস্তাব করে, এটি প্রতিবেদন প্রকাশ করে। কারবেরানা ফেডা ফিন্ডারে খনন কাজ থেকে প্রাপ্ত প্রত্যাখ্যিত প্রমাণের ভিত্তিতে কমপক্ষে ১১,২০০ বছর আগে মানব অধিবাসীর প্রথম আমাজন অঞ্চলে বসতি স্থাপিত করেন। পরবর্তী উন্নয়নের পরে ১২৮৫ খ্রিস্টাব্দের মধ্যে বনের পরিধি বরাবর প্রত্যাখ্যিত বসতি গড়ে উঠে যায়, ফলে বনভূমির পরিবর্তন আসে। দীর্ঘদিন ধরে মনে করা হতো যে অ্যামাজন রেইনফরেস্ট কখনো খুব বেশি জনবসতি ছিল না, কারণ দরিদ্র মাটির কারণে কৃষিকাজের মাধ্যমে বিশাল জনসংখ্যা টিকিয়ে রাখা অসম্ভব। প্রস্তাবিত বেশি ম্যাগাস এই ধারণায় একজন বিশিষ্ট প্রবক্তা ছিলেন, যেমনি তার বই আমাজনিয়া ম্যান অ্যান্ড কালচার ইন দ্য কাউন্টারফিট প্যারাডাইস এর বর্ণিত হয়েছে। তিনি দাবি করেছিলেন যে তিনি বর্গ কিলোমিটারে ০.২ বাসিন্দার জনসংখ্যার ঘনত্ব। বর্গমাইল হলো শিকারের মাধ্যমে রেইনফরেস্ট সর্বোচ্চ টিকিয়ে রাখা সম্ভব, যেখানে বৃহত্তম জনসংখ্যার জন্য কৃষিকাজে। তবে সাম্প্রতিক নৃতাত্ত্বিক অনুসন্ধানগুলি পরামর্শ দিয়েছে যে অঞ্চলটি আসলে গণবসতি ছিল। বর্তমান পূর্ব ইউক্রেনীয় উপত্যকার স্থানগুলি সমস্ত পরিচিত জটিল আমাজনীয় সমাজের পরিবর্তিত আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় বন হলে সবচেয়ে প্রজাতি সমক্ষ জীবিকা চিত্র এবং আমেরিকান গ্রীষ্মমণ্ডলীয় বনগুলি আফ্রিকা এবং এশিয়ার আর্দ্র বনের তুলনায় ধারাবাহিকভাবে বেশি প্রজাতি সমস্ত ৪৭ দ্বারা আমেরিকান গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট বৃহত্তম অঞ্চল হিসেবে
আমাজনীয় রেইনফরেস্টের অতুলনীয় জীবন বৈচিত্র্য রয়েছে। বিশ্বের 10টি পরিচিত প্রজাতির মধ্যে একটি আমাজন রেইনফরেস্ট বাস করে। 48টি বিশ্বের জীবন্ত উদ্ভিদ এবং পানি প্রজাতির বৃহত্তম সংগ্রহ। এই অঞ্চলে প্রায় 2.5 মিলিয়ন পোকামাকড়ের প্রজাতি, 50,000 উদ্ভিদ এবং প্রায় 2,000 পাখি এবং স্তন্যপায়ী পানীয় আবাসস্থল। আজ অবধি এই অঞ্চলে কমপক্ষে 40,000 উদ্ভিদ প্রজাতি, 2,200 মাছ, 12,094টি পাখি, 427 স্থলপায়ী প্রাণী, 428 উভচর প্রাণী এবং 378টি সরীসৃপকে বৈজ্ঞানিকভাবে শ্রেণীভুক্ত করা হয়েছে। সমস্ত পাখির প্রজাতির মধ্যে 5টির মধ্যে একটি আমাজন রেইনফরেস্ট পাওয়া যায় এবং মাছের উপজাতির মধ্যে 5টির মধ্যে একটি আমাজনীয় নদী এবং স্রোতে বাস করে। বিজ্ঞানীরা শুধুমাত্র ব্রাজিলের 96,660 থেকে 1,28,843 এমোরোডন্ডীয় প্রজাতির বর্ণনা দিয়েছেন। উদ্ভিদ প্রজাতির জীবন বৈচিত্র্য পৃথিবীতে সর্বোচ্চ 2001 সালে এক গবেষণা দেখা গেছে যে ইকুয়েডরের 1/4 বর্গ কিলোমিটারের মধ্যে 2200 রেইনফরেস্ট, 1,100টিরও বেশি বৃক্ষ প্রজাতি রয়েছে। 1999 সালে এক গবেষণায় দেখা গেছে যে আমাজন রেইনফরেস্টের 1 বর্গ কিলোমিটার 247 একর প্রায় 90,709 টন জীবন্ত উদ্ভিদ থাকতে পারে। প্রতি হেক্টরে গড় উদ্ভিদ জৈব বস্তুর 365 বা 47 টন উদ্ভিদের পরিমাণ অনুমান করা হয়েছে। আজ অবধি এই অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক স্বার্থের জন্য আনুমানিক 4,38,000 প্রজাতির উদ্ভিদ নির্মিত হয়েছে এবং আরও অনেকে আবিষ্কার বা তালিকাভুক্ত করা বাকি রয়েছে। এই অঞ্চলে মোট বৃক্ষ প্রজাতির সংখ্যা অনুমান করা হয়েছে 16,000। ঋতু পরিবর্তনের ফলে রেইনফরেস্ট গাছপালা এবং গাছের সবুজ পাতার পরিমাণ প্রায় 25% পরিবর্তন হয়। শুধু মৌসুমে যখন সূর্যের আলো সর্বাধিক থাকে তখন প্রজাতিগুলো প্রসারিত হয় এবং তার মেঘনা বর্ষাকালে পাতাগুলি সংরক্ষণপ্রাপ্ত এবং পরিবর্তনগুলি সালোক সংশ্লেষণ এবং শ্বাস প্রশ্বাসের মধ্যে কার্বনের ভারসাম্য বজায় রাখে। আমাজন রেইনফরেস্টের প্রতি হেক্টর প্রায় 1 বিলিয়ন অমরণ্য পানি আছে। আমাজন রেইনফরেস্ট প্রতি হেক্টরে প্রজাতির পরিমাণ পরবর্তী সংরক্ষিত ও উপস্থাপন করা যেতে পারে বলে জানিয়েছেন।